পানির মতো সালোয়ার কাটিং 5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। এক রকমের সালোয়ার কাটিং শিখলে কিন্তু 3-4টা সালোয়ার কাটা শেখা যাবে। 2 ভাজে 4 পার্ট এটা। এই বন্ধ পাশ আমার দিকে, আর এখান থেকে কিন্তু মেন মাপগুলা নিতে হবে। সালোয়ারের ঝুল যা হবে তার থেকে 3 ইঞ্চি বেশি নেবেন, কোমর যা হবে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। বন্ধ পাশ থেকে মাপ নিতে হবে। প্রথমে আমরা রাবারের ঘরের জন্য এই যে 2 ইঞ্চি নিয়েছি, আর কোমর যা হবে মেন মাপ থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। 2 ইঞ্চি বাদে কিন্তু 16 ইঞ্চিতে দাগ দিতে হবে। হিপের মাপ 16 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এই যে 2.5 ইঞ্চি কিন্তু আমি সোজা একটা কাপড়ের শেষ মাথায় দাগ দিয়েছি, আর এখানতে হচ্ছে আমি 4 ইঞ্চি নিয়ে কিন্তু এই যে শেপটা হালকা করে আঁকিয়েছি। আমি ড্রয়িং অত বেশি একটা ভালো পারি না। 1 ইঞ্চি আমি মোহরির কাপড় ভিতরের দিকে দিয়ে সেলাই করার জন্য রাখছি, আর মোহরির যা হবে ঘের তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি হচ্ছে 8.5 ইঞ্চি নিয়েছি সেলাই সহ, এই যেখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন হিপের মাপ থেকে মোহরির মাপ পর্যন্ত শেপ কাট দিয়ে আমি কিন্তু আঁকিয়ে নিব। এই যে মাথা থেকে আঁকিয়ে নিচ্ছি শেপ কাট বরাবর। সালোয়ার আঁকা কমপ্লিট, এখন কাটার পালা। আর এই যে যারা ডিভাইডার করবেন তারা এই যে একটু ঘের বাড়িয়ে দেবেন, দিয়ে শেপ কাট ধরে এইভাবে এর সাথে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু ডিভাইডারও কাটা হয়ে যাবে।